পরম সিদ্ধ পুরুষ শ্রী শ্রী বামাখ্যাপার জীবনী দেখাবার দুঃসাহস আমার নেই। যে মহাপুরুষকে চোখে দেখার সৌভাগ্য হয়নি, যিনি আজীবন ছিলেন রহস্যময় এবং প্রচ্ছন্ন, তার জীবনী লিখতে যাওয়া ধৃষ্টতা মাত্র। সেজন্যই তার অলৌকিক জীবনবাদের ছায়াকে কেন্দ্র করে গল্প কথার আকারে আমার এই জীবনী রচনা বা দেখাবার এই প্রয়াস। ঊনবিংশ বিংশ শতাব্দীতে বাংলার তান্ত্রিক সাধকের মধ্যে সম্ভবত শ্রী শ্রী বামাখ্যাপাই শেষ সিদ্ধ পুরুষ। বামাখ্যাপার জীবনের ছন্দ বিচিত্র, অলৌকিক, অত্যন্ত প্রচ্ছন্ন। তারাপীঠ তিনটি, সতীদেবীর তিনটি চক্ষুর মণিবিন্দু ৩২ যোজন দূরে দূরে ত্রিকোণাকারে পতিত হয়েছিল। বর্তমান বাংলাদেশের অন্তর্গত বগুড়া জেলায় করতোয়া নদীর পশ্চিম তীরে দেবীর দক্ষিণ চক্ষুর মণি পতিত হয়। এখানে এক জটা তারা বা ভবানী তারাপীঠ। মিথিলায় ভাগীরথীর উত্তরে ত্রিযোগী নদীর পূর্ব তীরে দেবীর বাম চক্ষুর মণি পতিত হয়। এটি নীল সরস্বতী তারাপীঠ নামে প্রসিদ্ধ। আর এই বাংলার বীরভূম জেলার দ্বারকা নদীর পূর্ব তীরে মহাশ্মশানের শ্বেত শিমুল বৃক্ষমূলে দেবীর ঊর্ধ্ব চক্ষুর মণি পতিত হয়। এখানে উগ্র তারা নামে খ্যাত। বামদেব এই তারাপীঠের মহাশ্মশানের ভিতর তারা দেবীর সাধনায় মগ্ন থাকতেন। কাজেই তার জীবনের কার্যকলাপ সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা খুবই অসম্ভব। বর্তমানে বামাখ্যাপার জীবনী সংক্রান্ত অনেক বই ও চলমান ছবি প্রকাশিত হয়েছে। তাতে ভিন্ন ভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা যায়। এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক বোঝা যায় না। আমার এই রচনা বা চিত্রনাট্য কতটা সাফল্য লাভ করেছে তার বিচার আপনাদের ওপর তুলে দিলাম। তবু জানাই, আমার অজ্ঞতার যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চেয়ে নিলাম। কারণ কিছুটা জনশ্রুতির উপর নির্ভর করতে হয়েছে, আর কিছুটা বৃহৎ শিবপুরাণকে আশ্রয় করা হয়েছে। তবে ভক্তিকে আশ্রয় করে এই কাহিনী শুনলে বা দেখলে চিত্তের কলুষতা দূর হয়ে যাবে। জয় তারাবাম। বিনয় বনত, দীন বিশ্বনাথ মুখোপাধ্যায়, কীর্তন বিশারদ। ধ্যানিত্বং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রবতংশং রত্নকল্পজলাঙ্গং পরশু মৃগোবরাভিতি হস্তং প্রসন্নং। পদ্মাসীনং সমস্তত্মমর্গনৈর্ব্যঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলো ভয়োহরং পঞ্চব্রক্তং ত্রিনেত্রম। চলেছি মাগো কৃপা করে তাই চরণে রাখো। তোমারই কাছে চলেছি মাগো কৃপা করে তাই চরণে রাখো। জয় জয় তারা তারা
তারা তুমি মা, সকলের বিপদ থেকে তরাও তুমি মা। তুমি যে জগৎ মাতা, তারা তুমি মা, সকলের বিপদ থেকে তরাও তুমি মা। করুণাময়ী তুমি, করুণার শেষ নাই। করুণাময়ী তুমি, করুণার শেষ নাই। কৃপা করে তাই চরণে দিও ঠাই। কৃপা করে তাই চরণে দিও ঠাই। অধমের এই মিনতি, চলো তারা পিঠে। তারা নামে সকল দুঃখ লব আমি জিতে। অধমের এই মিনতি, চলো তারা পিঠে। তারা নামে সকল দুঃখ লব আমি জিতে। তারা নামে উদ্ধারিবে পাপি তাপি গণে। তারা নামে উদ্ধারিবে পাপি তাপি গণে। তারা নাম বলো সবে মনে প্রাণে। তারা নাম বলো সবে মনে প্রাণে। তোমারই কাছে চলেছি মাগো, কৃপা করে তাই চরণে রাখো। তোমারই কাছে চলেছি মাগো, কৃপা করে তাই চরণে রাখো। অষ্ট প্রকৃতির সৃষ্টি ষোড়শ বিচার, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আদিয়া। প্রাণ আপনাদি ক্রমে হইল সৃজন, সত্য রজ তম এই ত্রিগুণ জনম। অর্থাৎ গুণ হতে ব্রহ্মা, বিষ্ণু জন্মিলেন পরে ব্রহ্মা বিষ্ণু দুজনে মোহিত হবার জন্য অশরীরী মহাদেব লোভিল জনম। মহাতেজ মুগ্ধ করে এই ত্রিভুবন। শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্র নাই, শ্রী শিব সবার শ্রেষ্ঠতর জানিবে সবাই। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম, কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। ৭১ যুগ গত যতদিনে হয়, মন্বন্তর নাম তার শাস্ত্রে তাহা কয়। চতুর্দশ মন্বন্তর কত হলে পরে, এক কল্প কহে তারে শাস্ত্রের বিচার। বুঝলি, এরকম এক কল্প যতদিনে হয়, বিধাতার একদিন তাকেই বলে। এই
এই পুরাণের কথা শুনলে পাতক নাশ হয়, অর্থাৎ পাপ ক্ষয় হয়, অধর্মে মন কখনো যাবে না। কি বেটি, তখন কি জিজ্ঞেস করছিলি? হ্যাঁ, এখন তোর মনের প্রশ্ন শোন। ব্রহ্মার মানস পুত্র জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর ঐশ্বর্যকে ভোগ করবার জন্য। কে কে তারা? দক্ষ, নারদাদি, প্রজাপতি বৃন্দ। এদের মধ্যে বশিষ্ঠদেবও ছিলেন। এনারাই ব্রহ্মার মানসপুত্র নামে ভুবন বিখ্যাত। মানসপুত্রগণ জন্মের পর থেকেই ভগবানের ধ্যান ও ধারণায় মগ্ন হয়ে রইলেন। পৃথিবীর সমস্ত লোভনীয় ও নয়ন মনোহর বস্তু তাদের মনকে আকৃষ্ট করতে পারল না। এতে পূর্বে যে রূপ ছিল এখনো তাই রয়ে গেল। পৃথিবীতে মানুষ সৃষ্টি হলো বটে, কিন্তু লোক সংখ্যা বৃদ্ধি হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা মহা চিন্তায় পড়লেন এবং তারপর পুত্রগণকে বিবাহ করে সৃষ্টিতে সাহায্য করতে আদেশ করলেন। পুত্রগণ, আমার সৃষ্টি রক্ষার জন্যে তোমরা বিবাহ করো। হে পিতা, বিবাহ করে কামিনী কাঞ্চনে লোক পরবশ হলে আমাদের ইহকাল পরকাল নষ্ট হবে। ঈশ্বর চিন্তায় আমাদের মন আর আকৃষ্ট হবে না। বিবাহই সকল মূলীভূত কারণ। কি আমার আদেশ অমান্য? আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। আমার কথায় যেমন কর্ণপাত করলে না, তেমনি কালে কালে তোমরা অপমানিত হবে। নারদ, বশিষ্ঠ, তোমরা চিরদুঃখী হয়ে থাকবে। এ অমোঘ অভিশাপ ব্যর্থ হবে না। এর ফল ভোগ করতেই হবে। তবে আর কেন বৃথা সময় নষ্ট করি? তপস্যায় মনঃসংযোগ, বিদেহ, ভবিষ্যতে অদৃষ্টে যা আছে তা তো হবেই। এর নাম সাধনা? এ সাধনা তামসিক ব্যাপার। শোনো, তুমি সংযমী জিতেন্দ্রিয় বলে নিজেকে মনে করো, কিন্তু প্রকৃত সংযমী কে? সমস্ত প্রলোভন সত্ত্বেও যে নিজের চিত্রকে স্থির রাখতে পারে সেই প্রকৃত সংযমী। বিবাহ বিমুখ হয়ে পিতার বাক্য অমান্য করে দেশান্তরে ঘুরে বেড়ালেই সংযমী হওয়া যায় না। আর তুমি আমাদের এই রীতিনীতিকে ঘৃণা করলে, জন্ম জন্মান্তরে এইভাবে সাধনা করলে তবেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। বশিষ্ঠদেব তাদের কঠিন কথা শুনে মনেই বড় দুঃখ পেলেন এবং কিছুদিন পর চন্দ্রনাথ তীর্থে গিয়ে অনশনে দেহত্যাগ করলেন। বশিষ্ঠদেবের এই জীবনের লীলা এখানেই শেষ হল। অপূর্ব, মানে অপূর্ব। গুরুদেব, এই কাহিনী কেউ আগে শুনেছে বলে মনেই হয় না। অজিত, যা এদের নিয়ে মায়ের আরতি দর্শন করে আয়। আর হ্যাঁ,
বিকেলবেলা বশিষ্ঠ দেবের দ্বিতীয় জন্মের কথা আলোচনা করব। দ্বারকা নদীর তীরে এক বনে কুবুদ্ধ নামে জনৈক মহাতপা ঋষি বাস করতেন। কুবুদ্ধ ছিলেন বাসনাবিহীন চিরকুমার। তিনি সংসারে যাবতীয় সংস্রব ত্যাগ করেছিলেন, কিন্তু জনসাধারণের উপকার এবং তাদের ক্লেশ নিবারণে তিনি ছিলেন মুক্তহস্ত। সেই জন্য আবাল বৃদ্ধ বনিতা তাকে ভক্তি করত। নদীর ওপারে ছিল চন্দ্রচূড় রাজার রাজধানী। সেখানে চন্দ্রচূড় নামক অনাদি শিবলিঙ্গ স্থাপিত ছিল সেই প্রাসাদে। সেই প্রাসাদে রাজার জন্ম হয় বলে তিনি চন্দ্রচূড় নামে বিখ্যাত ছিলেন। মাঝে মাঝে রানী তার দাসীকে নিয়ে চন্দ্রচূড়ের পূজা করতেন এবং সেই সময় কুবুদ্ধের চরণ বন্দনা করে যেতেন। একদিন রানী স্নানের পর তার অভীষ্ট কার্য সমাধা করছেন, আর অপর তীরে কুবুদ্ধ বৃক্ষের আড়াল হতে সেই বরবনিনী রাজরানীর রূপ সৌন্দর্য মাধুর্য অনিমেষ নয়নে নজর করে যাচ্ছে। হে তাপস, হে মুনিবর, আমি চন্দ্রচূড় মহারানী, কৃপা করে আমায় দর্শন দিন। এসেছো রানীমা? অনেকদিন পরে এলি। তা তোমার দাসী কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। ভিতরে এসো। না তাপস, আজকে অনেক দেরি হয়ে গেছে। বেশি বিলম্ব করলে মহারাজ চিন্তা করবেন। আমি আমার কর্মটুকু সেরেই চলে যাব। পতিব্রতা রানী তারাবতী কুবুদ্ধের মনোভাব বুঝে বড়ই মর্মাহত হলেন। একদিকে ধর্ম নষ্ট, অন্যদিকে মুনির অভিশাপ। তিনি বড়ই বিচলিত হয়ে পড়লেন। তিনি সহসা কোনো সম্মতি না জানিয়ে বললেন, হে মহাভাগ, আমি সন্ধ্যার পর এখানে একাকী আসব। লজ্জায়, ঘৃণায়, দুঃখে রানী মৃতপ্রায়। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এমত অবস্থায় দাসী হারাবতীর মন বড়ই কাতরা এবং পরিশেষে রানীর কাছে বিনীত প্রার্থনা করে জানতে পারলেন কুবুদ্ধের প্রস্তাবের কথা এবং মনে মনে চিন্তা করলেন, এনাদেরই অন্য জলে আমি পুষ্ট। আমি দাসী হারাবতী, আমারও কিছু কর্তব্য আছে। যদিও আমি নীচ কুলোদ্ভবা, তথাপি আমার রূপ এবং যৌবন দুই আছে। আমি যদি রানীর ছদ্মবেশ ধরে এখানে আসি, তাহলে রানীর সতীত্ব বজায় থাকে। আচ্ছা গুরুদেব, এ জগতে যারা সতীত্ব বজায় রেখেছে তারা কি শুধুই দুঃখ কষ্ট পেয়েছে? ঠিক বলেছিস। এটাই ভগবানের চরম পরীক্ষা ও জীব শিক্ষা। ভারতীয় নারীদের মধ্যে আমরা যে পঞ্চসতীর নাম জানি, তারা ভেবে দেখ সবাই দুঃখী, কেউ সুখী নয়। কারণ কি জানিস? যে পঞ্চসতীর শুধু নাম করলে দিন ভালো যায়, একবার ভেবে দেখতো তাদের কতটা শক্তি। যে প্রকৃত সতী হবে তার ঐশ্বরিক শক্তি প্রখর হবে। ত্রিভুবন নয়, ভগবানের সিংহাসনকেও সে টলিয়ে দিতে পারে। প্রমাণস্বরূপ দেখ, আগেকার দিনে গৃহকর্তা বা গৃহকর্ত্রী সকালে বিছানা ছাড়বার আগে পঞ্চসতীর নাম করে তাদের প্রণাম জানিয়ে তবে বিছানা ছাড়তেন। গুরুদেব, মানে সেই পঞ্চসতীর নাম যদি বলেন তাহলে আমরা সবাই ধন্য হব। কেন রে, তাদের নাম শুনিসনি?
তাহলে শোন, সবাই হাত জোর করো। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী, এই পঞ্চসতী কোনোদিনই সুখী ছিলেন না পার্থিব জীবনে। রাধারানী সতীত্ব লীলা দেখিয়েছেন, যেমন ছিদ্র কলসিতে ইত্যাদি। বিষ্ণুপ্রিয়া, তিনি কি কখনো সুখী হতে পেরেছিলেন? এনারা আমাদের চোখে সুখী নন বটে, কিন্তু এনারা পরম ব্রহ্মে সুখী ও ধনী। গুরুদেব, বোধ হয় আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। জেঠু, সবটাই অমৃত। মিষ্টি রুটি যেদিক থেকে কামড় দেবেন সেদিকটাই মিষ্টি, তবে জিভে স্বাদ থাকা চাই, নয়তো সবটাই পানসে লাগে। ঠিক বলেছিস মা, ভিতরে ভক্তি থাকা দরকার, তাহলে লীলারস বুঝবে কি করে? বড় শুকনো শুকনো লাগে। হ্যাঁ, আমি যেন কি বলছিলাম? হারাবতীর কথা। রানীমা, কোনো চিন্তা করবেন না, আমি আছি। আমার জীবন দিয়ে আপনার মান সম্মান রক্ষা করব। এবার আমি যা বলছি শুনুন। তাহলে আজ সন্ধ্যায় আমি হারাবতীর থেকে তারাবতী হব। আপনি আমাকে সেইভাবেই সাজিয়ে দেবেন। আমি সারা জীবন দাসী বৃত্তি করে আপনাদের অন্ন জলে জীবন পুষ্ট করেছি। আমি যদিও নিজ কুলোদ্ভবা, তথাপি আমার রূপ আছে, যৌবন আছে। কি বলছিস হারাবতী? তুই আমার জন্য তুই নিজে সর্বনাশ করবি? তুই আমাকে এত ভালোবাসিস, এতটা? আজ আমার রূপ যৌবনে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। ভগবান, বলে দাও আমি কি করব? কিন্তু ঋষি যদি জানতে পারে যে ওইটা আমি নই, তখন তখন তো ঋষি আমাদের অভিশাপ দিয়ে আমাদেরকে পুরো ছাই করে দেবে রে, পুরো ছাই করে দেবে। রানীমা, আমাকে অভিশাপ দেওয়ার মতন ক্ষমতা ওই ঋষির নেই, কারণ ওই ঋষির প্রমাতুরা ওর কান্তৃষ্ণা মেটাবার জন্য এবং আপনার সতীত্ব রক্ষা করবার জন্য আমার এই আত্মহুতি। সুতরাং ওর ক্ষমতা শেষ হয়ে যাবে। আপনি বৃথা চিন্তা করছেন। এবার আমার সাজিয়ে দিন, সময় প্রায় আগত, আর দেরি করবেন না।
এ কি, তুমি এসেছো? আমি আমি ভাবতেও পারিনি যে তুমি। এসো, ভিতরে এসো। ঝড় উঠেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। আমি তোমার সকল দাহ শীতল করে দেব। এসো এসো। বুঝতে পারছো সেই চীনা তান্ত্রিকদের অভিশাপের কথা? তারপর তারপর বলুন, ভেরি ইন্টারেস্টিং, আমার উৎকণ্ঠা বাড়ছে। তারপর কুবুদ্ধ হারাবতীর সঙ্গে কয়েক মাস অতিবাহিত করলেন। ফলে হারাবতী গর্ভধারণ করল এবং কুবুদ্ধর মনে অনুতাপানল প্রজ্বলিত হলো। আমি কি করলাম? আমি কি করলাম? আমার ক্ষণস্থায়ী উত্তেজনায় নিজের সর্বনাশ করলাম। আর অনুতাপের শেষ নেই। আমার দেহ ত্যাগ করতেই হবে, দেহ ত্যাগ করতেই হবে, দেহ ত্যাগ করতেই হবে। ওম হ্রিং রুদ্রা দেবী স্বাহা। স্বাভাবিক অতিশয় ধীশক্তি সম্পন্ন বলে বশিষ্ঠদেব নানা শাস্ত্রে সুপণ্ডিত এবং নিজ প্রতিভা বলে সকল বিষয় পারদর্শিতা লাভ করেছিলেন। জ্ঞান বৃদ্ধির সাথে সাথেই তার হৃদয়ে সাধন বীজ অঙ্কুরিত হল। যৌবনের প্রাক্কালেই জননী হারাবতীর অনুমতি নিয়ে তিনি তপস্যায় মনোনিবেশ করলেন। ক্রমশ তপবিঘ্নকর নানাবিধ বিভীষিকা দেখতে লাগলেন। কিছুকাল পর সিদ্ধি লাভ করে তিনি সিদ্ধাসনে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ তিনি শুনতে পেলেন দৈববাণী, যাও বৎস, চীন দেশে করিয়া গমন, তারা নাম মহামন্ত্র করহ সাধন। বশিষ্ঠদেব চলতে লাগলেন হিমালয়ের ওপর। সেই সময় সেই চীন দেশে চীনা তান্ত্রিকরা পঞ্চমকার সাধনা করছিলেন। বশিষ্ঠদেব তাদের সেই পূজা পদ্ধতি স্থাপিত করতে পারলেন না। তার মনে পূর্বের ঘৃণা উদয় হতে লাগলো। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন বলছেন, শুনো বৎস, স্থির হও, দৃঢ় করো চিত্ত, অচিরে পাইবে যাহা মনেরও বাঞ্ছিত। কোথায় কিভাবে তারা মায়ের পূজা করব? শুনেছি নদীর ওপারে অনাদিলিঙ্গ চন্দ্রচূড় শিব আছেন। মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে আসন পেতে সাধনায় সিদ্ধি লাভ করব। ওদের মতন করে সাধনা করব না। হে পুত্র, তোমার সাধনা এখানেই হবে। যার সাধনায় তুমি ব্রতী হয়েছ, যথাসময়ে তিনি স্থান নির্বাচন করে দেবেন। তোমার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে পুনরায় আমাকে আসতে হলো। নীলগিরি পর্বতে কামাখ্যা জনিমণ্ডলে গিয়ে তুমি সাধনা করবে। যেথায় মনস্থির করেছিলে সেথায় গিয়ে করহ সাধন, অচিরেই তোমার মনোবাসনা হইবে পূরণ। বশিষ্ঠদেব বুদ্ধরূপী জনার্দনের আদেশ পেয়ে পুনরায় এই তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় আসন পেতে সাধনায় মগ্ন রইলেন। বশিষ্ঠদেবের আরাধিকা তারা শিলাময়ী দেবী, দ্বিভুজ,
সর্পরূপ যজ্ঞপৌবিতে ভূষিতা, তার বাম কোলে পুত্ররূপী মহাদেব। তিনি এই রূপেই তারামাকে দর্শন করেছিলেন কোজাগরী লক্ষ্মী পূজার দিন। আজও এই মহাপীঠে শারদীয়া শুক্লা চতুর্দশীতে এক বিরাট উৎসব হয়। দেশ দেশান্তর থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন আশীর্বাদের আশায়। এবার আরেক লীলা শোন, তোরা জানতেও পারবি না আমি না বললে। বশিষ্ঠদেবের সিদ্ধি লাভের পরবর্তী যুগে দাক্ষিণাত্যের পণ্ডিত কর্ণাভরণ চীন, মগধ, কামাখ্যা এবং ত্রিহুতে গিয়ে সস্ত্রীক সাধনা করে দেবীর অংশোদ্ভূতা দুটি কন্যা লাভ করলেন। তাদের নাম হলো হরা ও তারা। মা আদেশ করলেন, কর্ণাভরণ মায়ের আদেশ অনুসারে এই তারাপীঠে এসে সস্ত্রীক ও কন্যা দুটিকে নিয়ে চলে এলেন। তারপর বশিষ্ঠদেবের পঞ্চমুণ্ডির আসনে বসে সস্ত্রীক সাধনা করে তারা মায়ের দর্শন পেলেন এবং তাদের দুটি কন্যা হরা এবং তারা সেই চন্দ্রচূড় শিবলিঙ্গে বিলীন হয়ে গেলেন। এই হলো তারাপীঠের আদি লীলা। আচ্ছা গুরুদেব, মানে রাত তো প্রায় শেষ হয়ে এলো, আপনি বলেছিলেন মাইপোয়ের লীলা শোনাবেন, তাই তার বিশেষ বিশেষ কিছু অংশ যদি শোনান তাহলে খুব ভালো হয়। মানে এই সুযোগ পরে আর পাবো কিনা। গ্রামের নাম আটলা। বামদেবের জন্ম ভিটে। পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মাতা রাজকুমারী দেবী। তাদের দুটি পুত্র রামচরণ এবং বামাচরণ এবং চারটি কন্যা জয়কালী, দুর্গা, দ্রব্যময়ী এবং সুন্দরী। গরিবের সংসার, অভাব অনটন তো স্বাভাবিক, কিন্তু সর্বানন্দের এদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না। ধর্মচর্চা, পূজা আরাধনা এবং বেহালা বাজিয়ে মায়ের নামগান করাই ছিল তার সাধনা। আর সদা হাস্যময়ী রাজকুমারী দেবী, তিনি ছিলেন যথার্থ সহধর্মিনী। 1244 সালের এক শিব চতুর্দশীর দিন বামার জন্ম হয়। বামার জন্মের পূর্বে এই তারাপীঠ ছিল মুসলমান আসাদুল্লাহর অধীনে। সেই জন্য মায়ের পূজা নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত। এর পাশেই ছিল নাটোরের মহারানীর জমিদারি। তারামার স্বপ্নাদেশ পেয়ে রানীমা এই তারাপীঠে এসে আসাদুল্লাহকে নিজ মহলের পরিবর্তে এই সমগ্র তারাপীঠটা নিজের জমিদারির অংশভূত করে নিলেন এবং তিনি মায়ের পূজা ভোগের ভার নিজে নিলেন। এরপর শুরু হলো মায়েপোয়ের লীলা। ভালো করে শুন। কোন হিসাবে হৃদে দাঁড়িয়েছ মা, দাঁড়িয়েছ মা পদ দিয়ে সাধ করে যে বাড়াইছ যেন কত নেকামি, কোন হিসাবে হৃদে জেনেছি জেনেছি তারা তারা কি
বুঝি তারা তারা কি তোর অমনি ধারা তোর মাকে তোর বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে কোন হিসাবে আরোহীদে দাঁড়িয়েছ মা দাঁড়িয়েছ মা পদ দিয়ে সাধ করে যে বাড়াইছ যেন কত নেকামি কোন হিসাবে আরো হৃদয় কি সুন্দর মূর্তি বানাচ্ছিস রে বাবা, ভারী সুন্দর হচ্ছে। আর তুই ঠিকই বলেছিস রে, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে? আহা, কি সুন্দর কথা রে, কি সুন্দর কথা। ছেলের বয়স হচ্ছে, তার উপর বামুনের ছেলে, লেখাপড়া না শেখালে যজমানগিরি, পূজা পার্বণ, নিত্য সেবা ও করবে কি করে? ও খাবে কি করে? তুমি তুমি শুধু শুধু চিন্তা করছো গো। তারা মা আছেন গো, মাথার উপর তারা মা আছেন, দেখবে তিনি সব ঠিক করে দেবেন। আর ত্রিনয়নীর ভান্ডারে কি কোনো কিছুর অভাব আছে গো? আমাদের বাবা তো তারই ছেলে, দেখবে তিনি সব ব্যবস্থা করে দেবেন। বাবা কি সুন্দর গানটা গাইলো, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে। কি সুন্দর কথা রে, কি সুন্দর কথা। কি গো, ঘরে বসে বেহালা বাজাচ্ছ? তুমি জানো না ঘরে চাল ডাল তেল নুন কিছু নেই? আমি রান্না করবো কি, তোমাদের খেতে দেবো কি? ব্রহ্মময় মা, সব তোমার ইচ্ছায় হয় মা। ওসব কথা রাখো, ওসব কথা আমার আর ভালো লাগে না। ছেলে মেয়েগুলো কি না খেতে পেয়ে মরবে? তুমি তুমি একটা কিছু ব্যবস্থা করো। বেহালা বাজালে তোমার মা পেটের ব্যবস্থা করবেন না, বুঝেছো? মা গো, দুঃখা দুঃখা। বাবা বাবা, কি রে? আমি তোমার সঙ্গে যাব। আমার সাথে যাবি? চল চল। দুর্গা দুর্গা।
এই চড়া রোদ্দুরে তুই কোথায় কোথায় আমার সাথে ঘুরবি বল দেখিনি? তা জানি না, বড় মা যেখানে যেখানে নিয়ে যাবে তোমার সেখানে সেখানে যেতে হবে। বাবা, তোমার এই রোদ্দুরে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তা তো হচ্ছেই রে বাবা। কি একটা নাম বললি, বড় মা, সেটা আবার কে? তোমার বলেছিলাম না, তুমি ভুলে গেছো। বড় মার কত বড় মন্দির, যেখানে বড় মা থাকে। বড় মা সব দিক থেকে বড়, দেখো না কত লোকজন, কত খাবার দাবার খাচ্ছে আবার বিলাচ্ছে। আর আমার ছোট মা ছোট্ট করে থাকে, আর আমাদের খাবার দাবারের জন্য চিন্তা করে। বাবা, তোমার আর ছোট মার চিন্তা কষ্ট দেখে বড় মা না আবার চাল ডাল তেল নুন না পাঠিয়ে দেয়। বাবা, তোমার আর কষ্ট আমার সহ্য হয় না, তাই তো বলি তারা আমাকে। তুমি কেমন তারা মাগো, মনের কথা কি বোঝো না? তুমি কি গো কালা গো মা, তাও তো আমি বুঝি না, তাও তো আমি বুঝি না। তুমি কেমন তারা মাগো, মনের কথা কি বোঝো না? তুমি কি গো কালা গো মা, তাও তো আমি বুঝি না, তাও তো আমি বুঝি না। কত জনের জোড়াও ব্যথা, আমার কথা শুনবা তারা। কত জনের জোড়াও ব্যথা, আমার কথা শুনবা তারা। তুমি কি গো করুণাময়ী, তুমি কি গো করুণাময়ী, করুণা তোমার শেষ নাই, করুণা তোমার শেষ নাই। তুমি কেমন তারা মাগো, মনের কথা কি বোঝো না? তুমি কি গো কালা গো মা, তাও তো আমি বুঝি না, তাও তো আমি বুঝি না। পিতা যদি দুঃখ পায়, সন্তানের কি সহ্য হয়? পিতা যদি দুঃখ পায়, সন্তানের কি সহ্য হয়? ও যে তারা নামে গুণ গায়, তারা নামের গুণ গায়, এই কি তার বিচার হয়? এই
আয় আয়। চাটুর্যমশাই, চাটুর্যমশাই, বাড়ি আছেন নাকি? উনি এই একটু আগে বেরোলেন, এখনই তো ফিরে পড়বে। কিছু বলতে হবে? বাহ, কি রোদ্দুর। শোনো, রানীমা সাবিত্রী ব্রত উদযাপন, তাই তোমাদের জন্য সিধে পাঠিয়েছে। এই নামা নামা। এই নাও, 1 2 3 4 5। এই 5 টাকা নাও, আমি যাই। মা, মা গো, মা, মামা রে। তোমার খুব কষ্ট হচ্ছে গো? বদ্যি ডাকতে পাঠিয়েছি। রাম, মামাকে একটু ডাক না। এই তো বাবা, আমি তোমার কাছে। সোমা, তুই এসেছিস? বলো বাবা, কি বলবে? এসেছিস? আমায় একটু জল দে বাবা, একটু জল দে বাবা। ওই গানটা একবার গা বাবা। আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো খাওয়ালি
মাত্র হলো আশার আশা ভাবে আশা আশা মাত্র হলো ভেবে দেখো কেউ কারো না মিছে ভুমণ্ডলে ভেবে দেখো কেউ কারো না মিছে ভুমণ্ডলে ধুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখো কেউ কারো যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবী ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখো কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখো কেউ কারো নাই। এই ঝড় বৃষ্টির রাতে খালি গায়ে ঠান্ডা লেগে যাবে তো। ঘরে আয়, শুয়ে পড়। না মা, আমি শোবো না মা, আমি ঘুমবো না। ঘুম আমার দু চোখ থেকে বিদায় নিয়েছে মা। তুমি মুক্তি দাও মা, এই সংসারের মায়ের বাসর থেকে আমার তুমি মুক্তি দাও মা, মুক্তি দাও। কি বলছিস তুই? তোর কি হয়েছে? আমার আমার তো আর কেউ নেই রে। তোর দাদা আছে, সেও তো। আমি আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, শিখিয়েছো মা, ঠাকুর সবসময় জীবন্ত। ঠিকভাবে ডাকলে তিনি
নিশ্চয়ই সাড়া দেবে। মা, তবে কেন মা, কেন আমায় আটকাতে চাইছো? মা, মা, তুমি তো আমার শিক্ষা গুরু মা, তুমি আমার আরাধিকা দেবী, আমার আমার সাক্ষাৎ দেবী মা। মা, দাদা আছে, দাদা তোমাকে দেখবে মা। এই সংসারের মায়ের বাঁধন থেকে আমাকে মুক্তি দাও মা, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। সন্ধ্যার অন্ধকারের দুর্যোগের মধ্যে কোথায় যাবি তুই? আমি আমি তারাপীঠের শ্মশানে যাব, আর ওই শ্মশানেই থাকবো। আমার মন প্রাণ সব তারামায়ের চরণে অর্পণ করব। তুমি তুমি আমার আশীর্বাদ করো মা, যেন আমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। তোমার আশীর্বাদ ছাড়া আমি তো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না মা। আমার সমস্ত জীবন ব্যর্থ হয়ে যাবে। তুমি আমার বিদায় দাও মা, আমার তুমি বিদায় দাও মা, বিদায় দাও। আমি মা হয়ে তোকে অনুমতি দিলাম, তুই তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ কর। জয় তারা, জয় তারা মা, জয় চল। अर्धो चंद्रो पांचो योनि शोभित कपल तिनायोनो लंबोदरो परावागच्छाल नील पद्म खड्ग कातीश मुंडकर पारो करीहाते शोभे आरोहनो शिवो पर बालार्कमण्डलकारो लोचनत्रयभूषितं विश्वव्यापको त्वां श्वेतपद्मोपरि কে কে তুমি তুমি শ্মশান ভৈরব? আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আয় বাবা, কাছে আয়, লগ্ন চলে যাচ্ছে। তারা বেটি যে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, তাড়াতাড়ি আয়। মায়ের বাঁধন কাটিয়ে এসেছি, এবার আমায় কৃপা করো গুরু বাবা। যা, নদীতে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। আয়, এখানে বস। এটা পঞ্চমুণ্ডির আসন। এই নে মায়ের আশীর্বাদের টিকা, ত্রিশূল পুঁতে দিলাম। এটা তোর রক্ষা চক্র। বীজ মন্ত্র গ্রহণ কর।
জপ কর, আমি তোর কাছে আছি। বাবা, এই তো আমি এসেছি। তুই সিদ্ধি লাভ করেছিস, এইবার এই মহাশ্বেত শিমুল অচিরে শেষ হয়ে যাবে। আমি এখানে জ্যোতিরূপে বিরাজ করব। সূর্য কোটি প্রতিকাশ্রং চন্দ্রকোটি সুশীতলং অতীব কমনিঞ্চ মহাকুণ্ডলিনীয়ূতম। মা, ও মা, কোথায় গেলি মা? মা, কোথায় গেলি মা? দেখা দে মা, দেখা দে। কৃপা করে পালিয়ে গেলি মা? ও মা, মা, ও মা, দেখা দে মা, দেখা দে। যখন তখন ডাকি বলে বিরক্ত তুই হোস মা বুঝি। যখন তখন ডাকি বলে বিরক্ত তুই হোস মা বুঝি। আর কবু ডাকো না মা, আর কবু ডাকবো না মা। মরবো না আর তোরে খুঁজি, মরবো না আর তোরে খুঁজি। যখন তখন ডাকে বলে বিরক্ত তুই হোস মা বুঝি। ভাগ্যটাকে মেনে নেব, বৃথা তোরে দোষ না দিব। ভাগ্যটাকে মেনে নেব, বৃথা তোরে দোষ না দিব। আড়ি করে চলে যাব, আড়ি করে চলে যাব। লয়ে অভিমানের পুঁজি, লয়ে অভিমানের পুঁজি। যখন তখন ডাকি বলে বিরক্ত তুই হোস মা বুঝি। অভিমানের শক্তি কাহা প্রমাণ হইবে
রণে তার অভিমানের শক্তি কার, প্রমাণ হইবে রণে তার, মায়ের ছেলে দ্বন্দ্বে যার, মায়ের ছেলে দ্বন্দ্বে যার, জিতে যাবে হারিয়ে বুঝি, জিতে যাবে যে হারিয়ে বুঝি, যখন তখন ডাকে বলে বিরক্ত তুই ভস্মা বুঝি, আর কবু ডাকবো না মা, আর কবু ডাকবো না মা, মরবো না আর তোরে খুঁজি, মরবো না আর তোরে খুঁজি, যখন তখন ডাকি বলে বিরক্ত তুই ভস্মা বুঝি, যখন তখন ডাকি বলে বিরক্ত তুই ভস্মা বুঝি। আরে ছি ছি বাবা, এই মন্দিরে পেচ্ছাপ করলি? আরে ছি ছি, দেখো এই মন্দিরে পেচ্ছাপ করে ফেলেছে, মরে বেটাকে। এর মুখের কথা হবে না, আমি কতজনকে ভূত ছাড়ালাম দেখবি। আরে চল আমরা রানীমার কাছে গিয়ে নালিশ জানাই। শালি ঠেমনি, আমায় খেতে না দিয়ে নিজে খাচ্ছিস, যা যা শালি খা। শালি কি মারটা খাওয়ালি? আমি তোর মন্দিরে কোনোদিন যাব না, কোনোদিন যাব না। আরে ঢেমনি, তোর কোলে মুতেছি বলে তুই আমায় মার খাওয়াবি? তা ঢেমনি, মারি যদি খাওয়াবি মা কেন হলি? বাজা হতে পারতিস। আরে তোর কোলে আমি মুতবো না তো কি তোর ওই স্বামী মুতবে? হ্যাঁ, কি মারটাই খাওয়ালি রে। আমি কোনোদিন তোর মন্দিরে যাব না, যাব না, কোনোদিন যাব না, যাব না। এই শ্মশানেই পড়ে থাকবো, হ্যাঁ এই শ্মশানেই পড়ে থাকবো। অন্নদা, আমি বহু যুগ ধরেই তারাপীঠে ছিলাম, এখন তারাপীঠ ছেড়ে চলে যাচ্ছি। তোর নিযুক্ত করা পুরোহিতরা আমার পাগল ছেলেকে নির্মমভাবে প্রহার করেছে, ওকে উপোস করিয়ে রেখেছে। এই দেখ, ওর প্রহার আমার অঙ্গে লেগেছে। উফ, বড় যন্ত্রণা। ওরা আমার বাবাকে 4 দিন ধরে উপোস করিয়ে রেখেছে। ছেলে না খেলে মা কি করে খায় বল? তাই আমিও 4 দিন ধরে উপোস করে আছি। এই মুহূর্তে এর বিহিত ব্যবস্থা না নিলে আমি তারাপীঠ ত্যাগ করব। সরকার মশাই, সরকার মশাই, এই কে কোথায় আছিস? সরকার মশাইকে এক্ষুনি ডেকে পাঠা। মা, মা গো, আমাকে ক্ষমা করো মা, আমি এক্ষুনি তোমার নির্দেশ পালন করব।
এত রাতে আমায় ডাকছেন রানীমা? হ্যাঁ, আপনি এক্ষুনি লোকজন নিয়ে তারাপীঠে চলে যান। ওখানে অঘটন ঘটিয়েছে মন্দিরের পুরোহিত আর আমার এস্টেটের কর্মচারীরা। মা আমার 4 দিন উপসী, আর শুধু তাই নয়, ওরা বামদেবকেও খুব মেরেছে। আপনি আর দেরি করবেন না। মা আমাকে স্বপ্ন দিয়েছেন, মায়ের খুব কষ্ট হচ্ছে। আপনি শীঘ্রই ঘরে যান আর গিয়ে ওদের উপযুক্ত শিক্ষা দিয়ে আসবেন, আর নয়তো মন্দির থেকে দূর করে তাড়িয়ে দেবেন। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, মা আমায় ক্ষমা করো মা, আমি এক্ষুনি যাচ্ছি। কি অনাচার! মা, মা গো, কি তোর বিচার মা? বড্ড যন্ত্রণা মা। আমি আর তোর মন্দিরে যাব না মা, আমি আর তোর মন্দিরে যাব না মা। মা, বাবা, রাগ করিস না। ওরে, ওরা তোকে মারেনি, ওরা আমায়ও মেরেছে। ছেলেকে মারলে কি মায়ের লাগে না? তুই খাসনি বলে আমিও খাইনি, আর 4 দিন ধরে উপসী আমি। ওঠ বাবা, চল বাবা, মন্দিরে চল। এই দেখ, আমার গায়ে কত ব্যথা। মা, আমার জন্য তোর এত জ্বালা মা? ওরা তোকে উপসী করে রেখে দিয়েছে মা? প্রায়শ্চিত্ত করতে হবে, আমায় প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু মা, ওরা যে আমায় তোর মন্দিরে যেতে দেবে না মা, তোর মন্দিরে যেতে দেবে না। আমি কি করব বল মা? মায়ের কাছে ছেলে যাবে, এতে কেউ বাধা দিতে পারে? তুই আমার খ্যাপা ছেলে, তুই মনে করলে সবকিছুই করতে পারিস, কারণ তুই যে আমার বামা খ্যাপা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। তারা বেটি, আমি তোর লীলা ধরে ফেলেছি, আমি তোর লীলা ধরে ফেলেছি। জয় তারা, জয় জয় তারা। আর রানীমা স্বপ্ন দেখেছেন, স্বয়ং ভগবতী দেবী স্বপ্ন দেখে বলেছেন, আজ আমার 4 দিন পুজো হয়নি, ভোগ হয়নি। কি ব্যাপার বলো তো? কেন সরকার মশাই? মায়ের পুজো, মায়ের ভোগ প্রতিদিন নিয়ম মতো তো আমি করছি। তোমার পুজো হয়তো মা গ্রহণ করেননি। রানীমা আমার পাঠিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নিতে। তারপর এসে শুনলাম বামদেব নাকি 4 দিন উপসী আছেন। তোমরা বামদেবকে মেরেছো, সাহস তোমাদের কে দিল? আজকাল এর মধ্যেই রানীমা আসবেন, তখন তোমাদের চাকরি যাবে। বামদেবের সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো দুরাচার করলে রানীমা বরদাস্ত করবেন না। শুনলাম বামদেব নাকি মন্দিরে পেশাব করেছে, তাই বলে তুমি তাদেরকে মারবে? মন্দির পরিষ্কার করে দিলে মিটে যেত। শোনো, বামদেব সাধারণ পাগল নয়, সেটা তুমিও জানো না, আমিও জানি না। তোমার সাধ্য কি? আমারই বা সাধ্য কি যেটাকে চিনতে পারবো? সব তো বুঝলাম সরকার মশাই, তবে আমাদেরও কথা শুনুন। যদি পাগল ছাগলের এত মান সম্মান হয়,
আমাদের সম্মান রইল কোথায়? পেটের গায়ে আমরা মন্দিরের সেবার কাজ করছি, আমাদেরও তো আত্মসম্মান আছে নাকি? রানীমা আসছেন, রানীমা আসছেন। সরকার মশাই, আগে রানীমা, এদেরকে বলে দিন বামদেব যখন মন্দিরে মায়ের পুজো করবে তখন যেন কেউ কোনো কথা না বলে। মায়ের ভোগের আগে বামদেবের ভোগ হবে। আর ওই খ্যাপা বাবার কোনো প্রকার যদি লাঞ্ছনা বা অপমান হয় তাহলে আমি কিন্তু তাকে সেই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করে দেব। মা ছেলের ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, বামদেব এখন কোথায়? আমি নিজে গিয়ে তাকে তার চরণ ধরে এই মন্দিরে নিয়ে আসবো। আগে শুনলাম নাকি উনি শ্মশানে আছেন। মাগো, তারা তারা মা তারা, তোকে যারা কষ্ট দিয়েছে তাদের তাদের সব কটাকে মন্দির থেকে তাড়িয়ে দেবা। তারা তারা মা তারা। বাবা বাবা বাবা, তুমি কৃপা করে মন্দিরে চলো বাবা। তুমি না গেলে যে মায়ের পূজা হবে না, ভোগও হবে না, মা যে আমার উপসে থাকবে বাবা। বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা। আমি আমি ওদের সবার হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি বাবা। তোকে মা বলেছে, আমাকেও মা বলেছে। হ্যাঁ, আমি যাব। তুমি বলবে আর আমি যাব না? তুমি যে অষ্টসখীর এক সখী। যাও যাও, আমি জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। চলো চলো গো, চলো। জয় তারা। পুজিব তারা, কি আছে আমার, কি দিয়ে পুজিব তারা, কি আছে আমার, যা কিছু আছে গো আমার, যা কিছু আছে গো আমার, সবই মা তোমার, কি আছে আমার। মা, এই তো তোর মন্দিরে এসেছি মা, তুই ভালোভাবে সাজ। ও মা, তুই ভালোভাবে সাজ মা গো, তুই ভালোভাবে সাজ। তোমারি মন্দিরে মাগো করি তোমার ধ্যান, তোমারি মন্দিরে মাগো করি তোমার ধ্যান, তোমারি রসনালয়ে
তোমারই দুয়ারে মাগো ডাকি তোমায় বারে বারে, কি আছে আমার, কি দিয়ে পুজিব তারা, কি আছে আমার। মা খা, কত ভালো ভালো রান্না। ও মা খা না। ও আমি না খেলে তুই খাবি না মা? বেশ 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 মা, আমি খাচ্ছি। এবার তুই খা মা, এবার তুই খা। তোমারি প্রসাদে মাগো জীবন ধরিয়া আমি, তোমারি প্রসাদে মাগো জীবন ধরিয়া আমি, তোমারি আশিসে মাগো থাকি কোলে আমি, তোমারি কৃপাতে মাগো থাকি যেন চরণে গো, কি আছে আমার, কি দিয়ে পুজিব তারা, কি আছে আমার, যা কিছু আছে গো আমার, যা কিছু আছে গো আমার, সবই মা তোমার, কি আছে আমার। তারপর বামদেব তারামাকে বললেন, তার গুরু বাবা কাশি যাচ্ছে, হরিদ্বার যাচ্ছে, সেও কাশি যেতে চায়। তারামা নিষেধ করলেন, বললেন ওখানে তোর কষ্ট হবে। বামদেব সে কথা শুনলেন না। তারামার অনিচ্ছায় ব্রজবাসী এবং মোক্ষদানন্দের সঙ্গে তিনি রওনা হলেন। কাশিতে গিয়ে ব্রজবাসী এবং মোক্ষদানন্দ বামদেবকে একটি ধর্মশালায় রেখে ওনারা হরিদ্বার চলে গেলেন। ধর্মশালায় বামদেবের মন ভালো লাগছিল না। তার তো আবদ্ধ জীবন ভালো লাগে না, সে যে শ্মশানচারী। এই নাকি মা অন্নপূর্ণার স্বর্গ ভান্ডার, স্বর্গ রাজ্য। শুনেছি অন্নপূর্ণার কত দান, কোথায়? হ্যাঁ, সারাদিন ধরে কই এক ফোঁটা জলও তো কেউ দিয়ে গেল না। থাকবো না, থাকবো না এই বদকাশিতে। এর থেকে আমার তারামার রাজ্য অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। ওর বাবা, এখানে অন্নপূর্ণার মুখ রইল, খেয়ে নিস। ও তুমি অন্নপূর্ণাই হও আর যেই হও, তোমার এই বদকাশিতে আমি আর থাকছি না, এখনই চলে যাবো। হ্যাঁ।
সেই রাত্রেই বামদেব আরো শুনতে পেলেন মা অন্নপূর্ণার বাণী। মা বলছেন, আমি নিজে তোকে ভোগ দিয়ে এলাম আর তুই কাশীর দুর্নাম করছিস। আর যদি তুই কাশীর দুর্নাম করিস তাহলে তোকে খুব কষ্ট দেব। বামদেব হেসে বললেন, ঢেমনি, আমি আর তোর কাশিতে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। বিশ্বনাথ দেখলাম, তোকে দেখলাম, দুর্গাবাড়ি দেখলাম, আর কি আছে তোর কাশিতে? আমি এখন গঙ্গা ঘাটে যাব, গঙ্গার জল মাথায় দিয়ে সোজা তারা মায়ের কাছে চলে যাব। এই বলে বামদেব ধর্মশালা ত্যাগ করে সোজা চলে এলেন গঙ্গার ঘাটে। সেখানে তিনি দেখলেন তৈলঙ্গ স্বামী বসে আছেন। তৈলঙ্গ স্বামী এবং বামদেবের মধ্যে এক অদ্ভুত দৃষ্টি বিনিময় হলো। তারপর দুজনে দু বাহু প্রসার করে আলিঙ্গনবদ্ধ হলেন। সে কি আনন্দ দুজনের, যেন গঙ্গা যমুনার মিলন হলো। তারপর বামদেব তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলেন। পথঘাট তো তিনি চেনেন না। ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নেবার জন্য বসলেন। পথের দিশা বলে দে মা, পথ হারিয়ে মরছি ঘুরে, তোর সব তীর্থে সার যে তীর্থ, জেনেছি তো চরণটিতে। বলে দে মা, বলে দে আমায় পথের দিশা, বলে দে। আমার চোখে তাই তো ঠুলি, দেখতে পাই না মামা বলি। আমার চোখে তাই তো ঠুলি, দেখতে পাই না মামা বলি। এ জীবন কি এমনি যাবে, আমায় পথের দিশা বলে দে। কটা দিনা রাখবি মাগো, বেলা চলে যায় গো তারা। কটা দিনা রাখবি মাগো, বেলা চলে যায় গো তারা। দেহ আমার বিকল হলে ডাকবো আমি কেমন করে? যেদিন যাব চলে ও মা, করবি কাকে তুই করুণা? যেদিন যাব চলে ও মা, করবি কাকে তুই করুণা? করবি কাকে তুই করুণা? ও মা, করবি কাকে তুই করুণা? ও মা, করবি কাকে তুই করুণা?
কি গো, তুমি তো খুব সুন্দর গান গাও, তোমার বাড়ি কোথায়? আমার ওই তারাপীঠে। তা হ্যাঁ গো মেয়ে, তুমি আমার রাস্তাটা দেখিয়ে দেবে? ও মা, কেন দেব না, চলো নিশ্চয়ই দেব, তোমায় সহজ পথে পৌঁছে দেব। খুব ভালো, খুব ভালো, চলো। তবে হ্যাঁ, আমায় একটা গান শোনাতে হবে। শোনাবো, শোনাবো। তাহলে তোমায় আমি সহজ পথে পৌঁছে দেব। চলো, শোনাবো, শোনাবো, চলো। জয় মা, চলো, চলো। গো, গান শোনাও। তুই যা আছিস সহায়, তার আবার ভয় কিসের বল? তারা তুই যা আছিস সহায়, তার আবার ভয় কিসের বল? যা হবার তা হবেই শেষে, যা হবার তা হবেই শেষে। কেন মিছে করিস ছল? তার মাগো ভয় কিসের বল? তারা তুই যা আছিস সহায়, তার আবার ভয় কিসের বল? দুঃখীর মতো চল মা তারা তোর ওই কোলে, দিন দুঃখীর মতো চল মা তারা তোর ওই কোলে। যেমন রাম প্রসাদকে মিলি জলে, রাম প্রসাদকে মিলি জলে, রাখ মায় আমায় চরণ তলে। তার মাগো ভয় কিসের বল? তারা তুই যা আছিস সবাই, তার আবার ভয় কিসের বল? কত খেলা খেলবি মা তুই, ধরা দিয়ে থাকি সধরা। কত খেলা খেলবি মা তুই, ধরা দিয়ে থাকি সধরা। ঘটে পটে বিরাজ করে রূপ দেখাস মা তুই মা তারা। প্রিয় দাসের এই মিনতি, থাকে যেন শ্রদ্ধা ভক্তি। দীন দাসের এই মিনতি, থাকে যেন শ্রদ্ধা ভক্তি। তারা নামে কেঁদে সারা হব, তারা নামে কেঁদে সারা। দেখবো কেমন থাকি সধরা, তারা
কিসের বল, তারা তুই যা আছিস সহায়, তার আবার ভয় কিসের বল, যা হবার তা হবেই শেষে, যা হবার তা হবেই শেষে, কেন মিছে করিস ছল, তার মাগো ভয় কিসের বল, তারা তুই যা আছিস সহায়, তার আবার ভয় কিসের বল, তারা তুই যা আছিস সহায়, তার আবার ভয় কিসের বল। খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ পেলাম। মনে হচ্ছে কতদিন গান শুনিনি। ওই যে মায়ের মন্দিরের চূড়া, এই পথ ধরে সোজা চলে যাও, কিন্তু হ্যাঁ, মাকে এইভাবেই গান শোনাবে। চৈতারা, চৈতারা, তুই তুই এত তাড়াতাড়ি গান শুনে আমার এখানে নিয়ে এলি মা? চৈতারা, চৈতারা, চৈতারা। গুরুদেব, বামদেবের শেষ অবস্থা মানে তার দেহ ছাড়া লীলা যদি কিছু বলেন তাহলে। শোন, কোন সাধকের জীবনী একটা জীবন দিয়ে বলা যায় না, কারণ তাদের জীবন পঞ্জিকা বলতে অনেক সময় লাগে। যেমন ধর বামদেবের মায়ের শ্রাদ্ধের কথা, সে তো আমরা সবাই জানি, কিভাবে ব্রাহ্মণদের ভোজন করিয়েছিলেন। এরকম বহু অলৌকিক ঘটনা আছে, তাদের মধ্যে দু একটা তোদের বলি শোন। এখন বামদেব চতুর্থ অবস্থায় আছে। বামদেব তারা মায়ের খেপা ছেলে বলেই সবাই জানে। মানুষের বিশ্বাস বামদেবের কাছে গেলে সব সমস্যার সমাধান তিনি করে দেন, কারণ তিনি সিদ্ধই। একদিন বামদেব শ্মশানে গাছের তলায় কয়েকজন ভক্তকে নিয়ে বসে আছেন এবং প্রত্যেকেই চাইছেন খেপা কিছু উপদেশ দিক, যাতে তারাও তাদের এই সংসারের জ্বালা থেকে কিছুটা শান্তি পান। সবের ওপর যার বা চরণ আছে সেই বামা, অর্থাৎ মা তারা, আর সবের ওপর যার দক্ষিণ চরণ স্থাপিত সেই দক্ষিণা কালী। এসব কথা তোদের বলে কি হবে বল? হ্যাঁ, সুখ দুঃখ, আমার তোমার, মঙ্গল অমঙ্গল, এসব নিয়ে তোরা ভাবতে যাসনি। এইসব নিয়ে যত ভাববি তত মনের মধ্যে বিভ্রান্তি আর অজ্ঞানতা জন্মায়। আর মনে রাখ, এই এই যত দেবতা, ছোট হোক বড় হোক, এই সব দেবতাই কিন্তু কেউটে সাপের বাচ্চা। ছোট কামড়ালেও বিষ, বড় কামড়ালেও বিষ। শুধু আকুল মনে মাকে ডাক। হ্যাঁ, এই দেখবি মাই উপযুক্ত গুরু মিলিয়ে দেবেন। এই ভগবান আর গুরু মন্ত্র সর্বদা ওই এক বলে জানবি, বুঝলি? বাবা, তান্ত্রিকদের সাধনা কি? কেন লোকে ওদের মন্দ বলে? তান্ত্রিকদের পঞ্চমাকার সাধনা দেখে বাইরে থেকে মনে হয় ব্যভিচার, তাই লোকে তাদের ঘৃণা করে। কিন্তু আসল কথা তা নয়। এই পঞ্চমাকার সাধনার মধ্যে দিয়ে যদি তারা আমাকে ডাকতে পারিস, তাহলেই দেখবি যে তোর এই পঞ্চমাকার সাধনা সিদ্ধি লাভ করতে পারছিস। কিন্তু এই পঞ্চমাকার সাধনার মধ্যে তারা আমাকে বাদ দিয়ে যদি শুধু পঞ্চমাকার নিয়েই তোরা মেতে থাকিস, তাহলে সম্পূর্ণ অপব্যবহার করা হয়, বুঝেছিস? এই এই দেশহীন দ্বন্দ্বহীন এই শ্মশানই তো হলো তারা মায়ের লীলে ভুলে। হ্যাঁ, এই এই এখানে হচ্ছে তারা মা নিরাকারা। হ্যাঁ, তারা মাই তো আসল ব্রহ্ম সাধনা রে। বাবা, কষ্ট হলে মানুষ ভগবান কাছে দোষ দেয় কেন? মানুষ নিজের কর্মদোষে অমঙ্গল সৃষ্টি করে
শেষে বিপাকে পড়ে ভগবানকে দোষ দেয়। কিরকম জানো? বাবা, আমার ছেলেকে বাঁচাও বাবা। বাবা আমাকে বাঁচাও বাবা। আমার ছেলেকে তোমায় বাঁচাতেই হবে বাবা। বাছা শালি ঢেমনি, হ্যাঁ? মায়ের কাছ ছেড়ে আমার কাছে এসেছিস, হ্যাঁ? এই ঢেমনি, যেমন কর্ম তেমন ফল। বল বল কি হয়েছে? হ্যাঁ, একদিন এক সন্ন্যাসী আমাদের বাড়িতে এসেছিল, তাকে ভিক্ষেও দিয়েছিলাম। সে বলল 7 দিনের মধ্যে আমার ছেলেকে সাপে কামড়াবে ও তাদের দ্বারা মৃত্যুও হবে, আর বলল এটাই আমার আশীর্বাদ। ঠিক বলেছে। ওই সন্ন্যাসী সন্তুষ্ট হয়ে তোর প্রতি জানান দিয়ে গেছে যে ওর কর্মফলেই ওর মৃত্যু হবে। কে ঢেমনি? হ্যাঁ কি? এই সারা শহরের জাত, এই তোরা এখানে বসেছিস কেন? এখান থেকে কি রে ঢেমনি, তুই যাবি না? হ্যাঁ না বাবা, আমি যাব না। আমায় কৃপা করো, আমার ছেলেকে বাঁচাও বাবা। আমি তোমার চরণেই পড়ে রইলাম বাবা। আমাকে এই শালি ঢেমনি মাগি, আমি কি করবো? হ্যাঁ আমি কি করবো? যা বড় মার কাছে যা, যা করার উনি করবেন। জয় তারা, জয় তারা, জয় তারা। তুমি মায়ের খেপা ছেলে, তোমাকে কাছে পেয়েছি। মা অনেক দূরে, তুমি তোমার মহত্ব প্রকাশ করো বাবা। তোমার মাহাত্ম্য তুমি প্রকাশ করো বাবা। যা যা শালা, যা নদীতে গিয়ে ডুব দিয়ে আয়, তোর পাপ ধুয়ে আয়। এই মা তারার আশীর্বাদে সন্ন্যাসীর কৃপা পেয়েছিস রে শালা। হ্যাঁ যা শালা, ঢেমনা যা। এই মাগি, হ্যাঁ এখন এখানে বসে থাকবি? যা মন্দিরে গিয়ে মায়ের কাছে আশীর্বাদ চা, দেখবি তারা মা তোকে কৃপা করবে। কিরে শালি, যাবি না? যা শালি এক্ষুনি যা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা বাম, জয় জয় তারা বাম। তারপর নিঝুম রাত, শ্মশানে নিশাচর প্রাণীরা ডাকছে। সে এক ভয়ঙ্কর রাত, গা ছমছম করছে। বামদেব ছেলেটিকে বসিয়ে একটা গন্ডি দিয়ে দিলেন, আর পাশে একটা ত্রিশূল পুঁতে দিলেন, আর বললেন, বল জয় তারা, জয় তারা। ছেলেটি জয় তারা বলতে লাগলো। বললেন, একদম থাকবি না, শব্দ একদম থামাবি না, আমি পাশেই রইলাম। এই বলে বামদেব খানিকটা তফাতে গিয়ে বসলেন। গভীর রাতে শুকনো পাতার ওপর হাঁটলে যেরকম শব্দ হয়, সেমনি শব্দ। একটি বিশাল বড় কেউটে সাপ ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে গন্ডির বাইরে। কিছুক্ষণ পর 2-3টে ফনা মাটিতে মারতেই বামদেব যন্ত্রণায় চিৎকার করে বলে উঠলেন, জয় তারা। সাপটি আস্তে আস্তে চলে গেল। বামদেবের শরীর নীল হয়ে গেল। ভোর হতে মা ছুটে এসে দেখলেন ছেলে চোখ বন্ধ করে তারা মার নাম জপে যাচ্ছেন। মা ডাকলেন, দিগম্বর। ছেলে মায়ের ডাক শুনে হাসি মুখে চেয়ে থাকলো। বামদেব নদীতে ডুব দিয়ে এসে তাদের কাছে এসে দাঁড়ালেন এবং হেসে বললেন, মায়ের পরে ঘরে যা, তারা মায়ের কৃপা পেয়েছিস, তোর কর্মফল শেষ হয়ে গেছে, মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দে। এই হলো বামদেবের সাধনার লীলা। শুনলি তো বামদেবের মাহাত্ম্য, তারাপীঠের ইতিহাস। বামা খেপা ছাড়া বলা যায় না রে, বামা খেপা ছাড়া বলা যায় না। এই তারাপীঠ হলো মায়ের ছেলের লীলাক্ষেত্র। গুরুদেব, বামদেবের লীলার শেষটা তো শোনা হলো না। মানে বামদেব শেষ অবস্থায় কেমন ছিলেন, বা তার অন্তর্লীলা কি হলো? বামদেবের অন্তর্লীলা সেটা কি তোমরা সহ্য করতে পারবে? কারণ কোন সাধকের জীবনের সঙ্গে বামদেবের অন্তর্লীলা মেলাতে পারবে না, কারণ তিনি ছিলেন সচল ভৈরব। গুরুদেব যদি একটু বলেন। বেশ, তাহলে শোন। বিষাদের সুর নেমে এলো। তখন শ্রাবণ মাস, প্রবল বর্ষণ নেমেছে বাংলার বুকে।
দ্বারকার জল প্লাবিত করছে চারিদিক, হু হু করে বাতাস বইছে। সেই ভীষণ দুর্যোগে বামদেব বসে আছেন নিজের কুটিরে তক্তপোষের ওপরে, নিচের পাটিতে দু একজন ভক্ত বসে আছেন। তখন সন্ধে হয় হয়, হঠাৎ ঝড়ের দাপটে কুটিরের জানলাটা খুলে গেল। জানলা দিয়ে দেখা গেল বৃষ্টিপাত, বাজ পড়া, বিদ্যুৎ চমকানো, প্রবল বৃষ্টিপাতের শব্দ। আর দেখা গেল এক বিভৎস চেহারার লোক, কালো কুচকুচে কঙ্কাল ছাড় চেহারা, মাথায় এক ঝাঁক চুল, খাড়া হয়ে আছে, চোখ দুটো তার গর্তে বসে গেছে। সেই জানলা দিয়ে বিদ্যুতের আলোকে সে বিভৎস চেহারার লোকটাকে দেখা গেল। আমি আসছি, যা। বাবা, বাবা তো কষ্ট হচ্ছে বাবা, এই ঝড় বৃষ্টি থামলে এক্ষুনি বদ্যি নিয়ে আসছি। বদ্যি? আরে বদ্যি দেখে কি হবে রে? হ্যাঁ, মহাকালের ডাক এসেছে, তারা বিটি আমায় ডাকছেন। আমার আমার সময় হয়েছে। মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে না? আরতি হচ্ছে। জয় তারা, জয় তারা, জয় তারা। তারা মা, তোমার আমার সবার মধ্যে এই বিশ্বরূপেই বিরাজ করছেন। এই তুমি, আমি সবাই এই বিশ্বরূপের মধ্যেই আছি। হ্যাঁ, আবার আবার তিনি এই আমাদের সকলের মধ্যে আত্মা রূপেও বিরাজ করছেন। জয় তারা। বাবা, বাবা খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা কি করবো তোমার জন্য বাবা? বাবা একটু বলে দাও কি করবো বাবা? তোদের কিছুই করবার নেই রে, কিছুই করবার নেই। নাম কর, শুধু নাম কর। হ্যাঁ, শুধু নাম কর। আবার দেহের সাথে প্রাণের সম্বন্ধ আছে। সত্য যুগে ছিল মজ্জাগত প্রাণ, এই ত্রেতা যুগে অস্থিগত প্রাণ, দাপরে রক্তগাত প্রাণ, আর কলিতে অন্নগাত প্রাণ। জয় তারা, 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 नमस्कारे ब्रह्मवादिनी गायत्री छन्दसनमातु ब्रह्मो योनि नमस्तुते। न तातो न माता न बन्धुर्नक्ता न पुत्रो न पुत्री न भृत्तो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं तमेका भवानी।